2001 পেয়েছেন। আর কেউ কি আগ্রহী আছে? হ্যাঁ, মামা আছেন না? কোন জায়গায় এখন সব ব্যথা হবে। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মাহবুব আলী রাকিব। আমি আছি নোয়াখালী মাটিটেক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান। তো আমার ব্যাচ 2001। আসলে গত ঈদে আমাদের একটা আমাদের সভায় বা জুনিয়রদেরকে নিয়ে একটা মানে পুনর্মিলনের প্রস্তুতি সময় করেছিল। সেখানে আমি কিছু কথাবার্তা বলছি। আজকে আসলে আহ, এখানে যে কথাবার্তা হওয়ার কথা ছিল, যে একটা আহ্বায়ক কমিটি, আমার কাছে মনে হচ্ছে যে একটা প্রাথমিকভাবে একটা আহ্বায়ক কমিটি করে কিভাবে একটা অ্যালুমিনাই অ্যাসোসিয়েশন দাঁড় করা যায় সেদিকে আমরা অগ্রসর হওয়াটা বেটার হবে। আর এই ক্ষেত্রে যারা এলাকায় থাকে এবং যারা বিভিন্ন রয়েছে, যারা সোশ্যাল মিডিয়ায় বা দেশের মধ্যে যাদের সাথে সকলের কমিউনিকেশন বেশি, তাদেরকে দায়িত্ব দেওয়া যেতে পারে। আর এখানে আসলে আমার শ্রদ্ধাভাজন স্যার আছেন, আলু স্যার আছেন, মোশারফ আছেন। ওনারা ওনাদের বিরুদ্ধে আমরা পেয়েছি। তো পরিচিত শোনানো থাকতে পারেন। আমার খুবই কিছু বিষয় আসলে এই স্কুলকে নিয়ে বা এই সমাজ ব্যবস্থাকে নিয়ে আমার মাঝে মাঝে কিছু চিন্তাধারা কাজ করে, যেগুলো আসলে যেমন একজন ছোট ভাই বলে গেছেন যে ছাত্ররা শিক্ষকদের সাথে বা আমার সহায় বলে গেছে ছাত্রদের এখানে শিক্ষক শেখাবে। আমি নিজে শিক্ষকতার পেশায় আছি। তো এটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে এক্ষেত্রে শিক্ষকদের কিছু করার নেই। কারণ শিক্ষকরা কোনো বিষয়ে এটার জন্য দায়ী না। এটার জন্য দায়ী হচ্ছে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবার। কারণ আমরা পরিবার থেকে এখন শাসন ব্যবস্থা চলে গেছে, শিক্ষকের হাতে ব্যাগ নিয়ে চলে গেছে। একজন শিক্ষককে আমরা আগে যেভাবে শ্রদ্ধা করতাম, ভয় পেতাম, এখন সেটা পাই না। কারণ হচ্ছে আমাদের হাতে ব্যাগ নেই, আমাদের শাসনের অংশটুকু কেড়ে নেওয়া হয়েছে। যার কারণে আর কিছুদিন আগে মনে হয় যায় না, এই বিদ্যালয়ে মনে হয় একটা অনভিজ্ঞ ঘটনা রয়েছে। আমরা শুনছি যে একটা স্টুডেন্টকে মনে হয় স্যারে শাসন করেছিল। তো এই স্টুডেন্ট আবার এটার একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে যে দেখেন এটার জন্য তো শিক্ষক দায়ী না, এটার জন্য দায়ী হচ্ছে বিশেষ করে পরিবার, সমাজ। আজকে আমাদের যে অবদান নেই, আমরা প্রত্যেকে যদি ব্যক্তিগতভাবে আমাদের নিজের আর্থিক উন্নয়নটা না করি কোনো লাভ নেই। সেটার জন্য আমরা শিক্ষকদের দায়ী করতে হবে। যেমন ইসুফ স্যার মারা গেছেন, ইসুফ স্যার একটা কথা সবসময় আমি আমার ক্লাসে থেকে বলি, তোমরা আমাদের সাহায্য দেওয়া রাখবেন। ইসুফ স্যার আমাদেরকে বলতেন দেখলে আছে তোমরা আমাকে সাহায্য দেওয়া দরকার না। কারণ একটা স্টুডেন্টকে আমরা 10 গজ 20 গজ দূর থেকে দেখলে তারপর ফিজিক্যাল কষ্ট দেখে আমি বুঝে ফেলি সে আমাকে তবে জানাবে কি জানাবে। সারা মানবে আমি কাছ থেকে দিয়ে দিচ্ছি, সে আসলে আমাকে সাল্লাহ জানাচ্ছে কিনা সেগুলো আমি ব্যক্তিগতভাবে স্টুডেন্টদেরকে দেখলে আমি নিজে এক্সাইট হয়ে যাই, যাতে সে কোনো রকম আমার সাথে করতে না পারে, অর্থাৎ আমরা নিজ থেকে সাইড হয়ে যাই। তো এটা কিন্তু আসলে আমাদের সবার ব্যবস্থা পারে। এক্ষেত্রে এখানে আমরা অনেকে যখন বলি যে শিক্ষকরা কি কারণে হচ্ছে, শিক্ষকরা দায়ী না, তো এটা হচ্ছে একটা আমার অনুভূতি যেটা শিক্ষকদের আমার কাছে মনে হচ্ছে যে দায়ী না। এটা কিন্তু আমরা প্রত্যেকে চাই আমাদের সমাজ ব্যবস্থা পাই, আমাদের সমাজ ব্যবস্থা সংস্কৃতি, বিদেশি সংস্কৃতির প্রভাব, যার কারণে এমন একটা পর্যায়ে চলে গেছে আমাদের বাচ্চা কাচ্চারা এখন অনেক কিছু বুঝে, অনেক কিছু জানে এবং পরিবারের শাসনের অবস্থা শিক্ষকদের কথা ভাবে পরিবারের তো মা বাবা শাসন করলে সন্তান এখন মা বাবার আইন দিকে চলে আসে। শিক্ষকরা সেক্ষেত্রে কিছুই করার থাকে না। তো আশা করছি এই ক্ষেত্রে আমরা শিক্ষকদেরকে দায়ী করবো না, কারণ এটা দায়ী করলে কারণ আমাদের যে দায়ী লাগে এখানে যারা আমার টিচার আছে পদবিদ্যালয়ের তাদের নিজের গায়ে একটু হলেও খারাপ লাগে, এটা আমি বুঝি। এখানে আমাদের আছেন উনি
আপনাদের সিরাজ স্যারের সুযোগ্য সরকার। আসলে সিরাজ স্যার সম্পর্কে বলতে গেলে এখানে আমাদের অনেক বড় ভাইরা আছেন। সিরাজ স্যার কি ছিলেন, আমরা এখনো আমাদের এই বিদ্যালয়ের যে সকল টিচার প্রতিবাহিত হয়ে গেছে, যারা মৃত্যুবরণ করেছে, তাদের স্মৃতিতে যখন মনে পড়ে খুবই একান্ত খুবই খারাপ লাগে যে তার আমাদেরকে অনেক সময় দাঁড়িয়ে করতে, কিন্তু তার মন ছিল একদম সাদা। উনি 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 জানেন না এমন কোনো তখন তো আমাদের স্টুডেন্ট ছিল না যাদেরকে উনি হেল্প করেন না। উনি কখনো তাদের চিন্তা করতেন না। একজন স্টুডেন্টকে তার সরকারের চাইতে বেশি আয়োজন করতেন। ইসুফ স্যার, আহমদুল্লাহ স্যার, তারপরে জয়নাল স্যার, আরো মোস্তফা স্যার। আসলে আমাদেরকে ওনাদের কথা যখন আমরা ভাবি যে আমি প্রায় সময় আমার ক্লাসে বলি আমরা কিছু টিচার বলেছিলাম তাদের যারা আমাদেরকে সরকারের মতো আয়োজন করছে, শাসন করছে, যার কারণে আমরা হয়তো বড় কিছু হতে পারিনি, সমাজের একজন হয়তো টিচার হতে পেরেছি বা যত কিছু হতে পেরেছি, আমাদের ভিতরে একটা নৈতিক ভালো দিক আছে। আমরা সমাজের ভালো খারাপ দিকে করতে চাই, ভালো খারাপ জানতে পারি। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। তাহলে সবাই আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা যখন 2001 সালে এসএসসি পাস করি, আসলে তখন হয়তো যোগাযোগ করার কোনো ব্যবস্থা ছিল না। আমরা বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিয়ে চিঠি নিয়ে তখনকার একটা সংস্কৃতি ছিল যে লগইন থাকে, কারণ তখনকার আমাদের পরিবারের অবস্থা ভালো ছিল না সবার। তখন সিনিয়র বড় ভাইদের যারা এক থেকে সিনিয়র থাকতো, ঢাকা থাকতো, নোয়াখালী থাকতো, তাদের খোঁজ খবর নিয়ে আমরা লজিংয়ের জন্য, অর্থাৎ বাইরে যখন পড়াশোনা করতে হবে আমাদেরকে লজিংয়ের ব্যবস্থা করতে হবে। এখন হয়তো সেই সংস্কৃতি ঢুকতে নেই। এখন যুগের সাথে পাল্টে সবার আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে। সেজন্য আমাদেরকে যদি আমার প্রাক্তন স্টুডেন্টদের এই স্কুলের যদি একটা আহ্বায়ক কমিটির মাধ্যমে একটা অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশন থাকে, তাহলে এখান থেকে যারা পাস করে যাবে, যারা বের হবে, তাহলে তাদের এবং যারা আমাদের বিদ্যালয়ের ছাত্র শিক্ষক প্রাক্তন বা যারা রানিং স্টুডেন্ট দরিদ্র অঞ্চলের সবাইকে সহযোগিতা করা যায়, সেই ধরনের একটা আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হবে। তো সবাইকে ঈদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে রাকিব বাবা অনেকগুলো আমাদের অনেক মরুম স্যারদের কথা স্মরণ করছে। আমাদের আরো কয়েকজন স্যার কিন্তু আমাদের এখানে ছিল, মারা গেছে। আমাদের মাহমুদ স্যার, বাকিদের কথা বলেছে। আসলে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমরা একটু কথা পালন করবো। যাই হোক, 2000 সালের 2001-এর ব্যাচের আর কেউ আসেনি।